হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালোই। তাই আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অবশেষে আমি বানিয়ে ফেললাম মাটির রাজামশাইয়ের মূর্তি, গোপাল ভাঁড় কার্টুনের রাজামশাই। এর আগে কিন্তু আমি গোপাল ভাঁড়, গোপাল গিন্নি, মন্ত্রীমশাই সকলকেই বানিয়েছি মাটি দিয়ে। তাই ভাবলাম যে রাজামশাই কেন বাদ থাকে, তাই আমি আজকে মাটি নিয়ে বসে পড়েছি রাজামশাইকে বানানোর জন্য। তাই দেখো, প্রথমে আমি কিছুটা মাটি নিয়ে ভালো করে মসৃণ করে নিয়েছিলাম এবং চারকোনা মতো একটা জায়গা করে নিয়েছি, যেটার উপর আমি রাজামশাইকে দাঁড় করাবো। তারপর আমি পাগুলো করে নিয়েছি এবং একটির সাথে আরেকটি ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি। আর যারা মাটির জিনিস বানাও তারা কিন্তু আমার এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটাই দেখো, তাহলে কিন্তু পুরো প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর যারা যারা আমার আগের বানানো ভিডিওগুলো দেখোনি, যেমন গোপাল ভাঁড়, গোপাল গিন্নি, মন্ত্রীমশাই, তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিও। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এরপরে আমি কি বানাবো। আর দেখো, এখানে আমি একটা টুলসের সাহায্যে রাজামশাই ধুতির ভাঁজগুলো করে নিয়েছি এবং পায়ে দুটো জুতোও কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি দুটি কাঠির সাহায্যে বডিটিকে ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। এরপর একে একে আমি রাজামশাইয়ের পাঞ্জাবিটিও করে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, যারা আমার সাথে কথা বলতে চাও তারা কিন্তু আমার লাইভে জয়েন হয়েছেও। আমি কিন্তু বেশ কিছুদিন ধরে লাইভে আসছি, কিন্তু তোমাদেরকে তো দেখতে পাই না। তোমরা জয়েন হও কিনা আমি তো বুঝতে পারি না। এরপর আমি দুটো হাত বানিয়ে নেব এবং বডির সাথে খুব ভালোভাবে অ্যাটাচ করে দেব। আর তোমাদের ওপর কিন্তু আমার একটা অভিযোগ আছে, সেটা হলো তোমরা আমার ভিডিও সেভাবে রেসপন্স করো না, কমেন্ট করো না, জানাও না কেমন হয়েছে। আমি এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু তোমরা সেভাবে রেসপন্সই করো না। তাই তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, তোমরা প্লিজ আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে সব কিছুই সম্ভব, তাহলে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। আর জানো তো, এই মাটির মূর্তিগুলি বানাতে অনেকটা সময় লাগে, তার কারণ চোখ মুখ করতে হয় ঠিকঠাকভাবে, বডিটা ঠিকঠাকভাবে অ্যাটাচ করতে হয়, অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো খুব ভালোভাবে করতে হয়। একদম পারফেক্টলি করার জন্য অনেকটাই সময় লেগে যায়। তারপর আবার শুকানোর জন্য একদিন রাখতে হয়। তারপর সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এডিট করি, ভয়েস দিই, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আমরা তো সবাই জানি যে কোনো কাজেই কিন্তু কষ্ট করতে হয় আর ধৈর্য ধরতে হয়। সহজে যেই জিনিস পাওয়া যায় সেই জিনিসের কিন্তু কোনো মূল্য থাকে না। তাই আমি কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, তাহলেই কিন্তু সব কিছু সম্ভব। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মূর্তিটা পুরোটাই রেডি হয়ে গেছে। আমি জামাটা করে নিয়েছি, মুখটা ভালোভাবে করে নিয়েছিলাম, মাথার পাগড়িটা করে নিয়েছি, তারপর মুখ, চোখ, নাক, হাত সব কিছু খুব ভালোভাবে করে নিয়েছি এবং গলায় যে চাদরটা থাকে সেটিও আমি খুব ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। এরপর এটি শুকিয়ে যাওয়ার পর এই মূর্তিটিতে আমি প্রাইমার কালারটি করে নিয়েছি। এরপরে আমি রাজামশাইয়ের জামাটিতে নীল কালারটি করব, তার কারণ এই কালারটি আমি দেখেছি কার্টুনে। আর নিচে ধুতিটিতে আমি লাল কালারটি করব। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এভাবে আমার ভিডিও দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আমার ভিডিও একটু লং হয়, তার কারণ আমি পুরো প্রসেসটা খুব ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমরা চাইলে বানাতে পারো, তোমাদের কোনো অসুবিধা না হয়। আর দেখো, এখানে রাজামশাইয়ের জামাটিতে এবং ধুতিটিতে কালার করা হয়ে গেছে এবং গলার চাদরটিতেও কালার করা হয়ে গেছে। এরপর আমি মুখে এবং হাতে পায়ে স্কিন কালারটি করে নিয়েছি এবং মাথার ওপরে পাখড়িটিতে আমি হলুদ এবং লাল কালারটি করেছি। এরপর জামার এবং ধুতির বর্ডারে আমি হলুদ কালারটা একটু করে নেব এবং গলায় যে হারটা করেছিলাম সেটিতে আমি হলুদ কালারটি করে নেব। এরপর একে একে আমি চুল, চোখ, ভ্রু, মোচ সব কিছু এঁকে নেব, তাহলেই কিন্তু আমার রাজামশাই কমপ্লিট হয়ে যাবে। আর দেখো, আমি কিন্তু রাজামশাইয়ের পায়ের বুটগুলোতে কালার করতে ভুলে গেছিলাম, তাই আমি এরপরে কালার করে নিয়েছি কালো কালারটা। আর দেখো, আমার কিন্তু রাজামশাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমার বানানো মাটির এই রাজামশাইয়ের মূর্তিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর গোপাল ভাঁড়, গোপাল গিন্নি, মন্ত্রীমশাইয়ের ভিডিওটি না দেখলে অবশ্যই দেখে নিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজ তবে আসি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।